প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পরিসংখ্যান অধ্যায় অর্থাৎ 17 অধ্যায়ের কয়েকটা অঙ্কের সমাধান করব। এখানে 5টা অঙ্ক আছে। এই 5টা অঙ্কে কিন্তু ক নাম্বার প্রশ্ন আসে, অর্থাৎ সৃজনশীলে ক, খ, গ 3টা প্রশ্ন আসে, তার মধ্যে এই অঙ্কগুলো ক নাম্বারে আসে। যেমন 1 নম্বর অঙ্ক আছে 5, 9, 7, 3, 6, 10, 8, 11। এই উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো, এরকম আছে। তাহলে 1 নম্বর অঙ্কের আমরা যদি সমাধান করি, তাহলে প্রথমেই আমরা লিখব এখানে 1 নম্বর অঙ্কে, অর্থাৎ লিখব আমরা 1 নম্বর অঙ্ক। তাহলে প্রথমে লিখব আমরা উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে আগে ছোটো থেকে বড়, ঊর্ধ্বক্রমে বলতে ছোটো থেকে বড় দিকে সাজাতে হবে। এখানে আছে 5, 9, 7, 3, 6, 10, 11, 8। তাহলে এগুলোকে আমরা ছোটো থেকে বড় দিকে সাজাতে হবে। তাহলে এখানে সবচেয়ে ছোটো কি আছে? আচ্ছা, সবচেয়ে ছোটো দেখতেছি এখানে 3 আছে। আচ্ছা, তারপরে 4 আছে কিনা দেখবো, 4 নেই। তারপরে 5 আছে, তারপর 6 আছে, তারপরে 7 আছে, তারপর এই 8 আছে, তারপরে 9 আছে, 9 একটাই আচ্ছা। এবার 10 আছে, 11 আছে। তাহলে কটা হলো এখানে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তার মানে 8টা উপাত্ত আছে। এই 8টা উপাত্তের আমাদের মধ্যক নির্ণয় করতে হবে এখানে। তাহলে এখানে কিন্তু উপাত্তগুলো এলোমেলোভাবে দেওয়া আছে, মানে অবিন্যস্তভাবে দেওয়া আছে। আমাদের বিন্যস্ত করতে হবে, তার মানে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ঊর্ধ্বক্রমে সাজালাম। আচ্ছা, এবার লিখব এখানে উপাত্ত সংখ্যা, এখানে উপাত্ত সংখ্যা n সমান 8, মানে 8টা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। উপাত্ত সংখ্যা n সমান 8, যা জোড় সংখ্যা, আচ্ছা, এখন লিখব যে সুতরাং মধ্যক। আচ্ছা, যখন উপাত্ত সংখ্যা জোড় সংখ্যা হবে তখন মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ, তারপরে ভাগ 2। এটা হচ্ছে উপাত্ত সংখ্যা যদি জোড় হয়, অর্থাৎ এই যে 8টা আছে অথবা 10টা, 12টা, 14টা এরকম যদি থাকে, তাহলে যা জোড় সংখ্যা, যা 8 হচ্ছে জোড় সংখ্যা, এজন্য মধ্যক নির্ণয় সূত্র এটা। আচ্ছা, এখন তাহলে n এর মান তো জানা আছে আমাদের। n এর মান কত? n এর মান হচ্ছে 8। তাহলে এখান থেকে টান দিয়ে n এর মান 8/2 তম পদ যোগ n এর মান 8, তাহলে 8/2 প্লাস 1 তম পদ ভাগ 2। আচ্ছা, এখন তাহলে এই 8কে 2 দিয়ে ভাগ দিলে হয় 4। হ্যাঁ, তাহলে 4তম পদ যোগ 8কে 2 দিয়ে ভাগ দিলে 4 যোগ 1, তার মানে 5। তাহলে 5তম পদ ভাগ 2। এখন দেখো কি করতে হবে। এখানে 4তম পদ যোগ 5তম পদ, এই যে ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে এটা, তার মানে 4তম পদ হবে 1, 2, 3, 4। 1, 2, 3, 4, অর্থাৎ 4তম পদ হচ্ছে 7, আর এই 5তম পদ হচ্ছে 8। যেমন 1, 2, 3, 4, 5। তাহলে 4তম পদ 7, 5তম পদ 8, এই দুটো যোগ করতে হবে। তাহলে 4তম পদ কত পেলাম আমরা? 4তম পদ পেলাম 7 যোগ, আর 5তম পদ হচ্ছে 8, আর এ নিচে 2। এবার তাহলে 7 আর 8 যোগ করলে কত হয়? 15। 15/2 সমান এই যে 7.5। তার মানে মধ্যক পেয়ে গেলাম। তাহলে অতএব মধ্যক 7.5।
এই তো আমাদের অঙ্কের মধ্যে এটা কিন্তু ক নাম্বারে আসে, অর্থাৎ কিছু এলোমেলো উপাত্ত দেওয়া থাকলো, এই যেটা কিছু এলোমেলো উপাত্ত দেওয়া থাকলো, এখানে কিন্তু অবিন্যস্ত উপাত্ত, বিন্যস্ত করা নেই, কিন্তু এলোমেলো উপাত্ত দেওয়া থাকলে উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে বললো। তখন আমাদের কি করতে হবে, আগে উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে আমি লিখছি এখানে যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, যে ঊর্ধ্বক্রমে মানে ছোটো থেকে বড় দিকে সাজালাম। তারপর লিখবো এখানে উপাত্ত সংখ্যা এন সমান 8, অর্থাৎ 8টা উপাত্ত আছে এখানে, যা জোড় সংখ্যা। সুতরাং মধ্যকের সূত্র হিসা n/2 তম পদ যোগ n/2 যোগ 1তম পদ ভাগ 2। তাহলে n এর মান 8, তাহলে 8/2 তম পদ যোগ n এর মান 8, 8/2 যোগ 1তম পদ ভাগ 2। 8কে 2 দিয়ে ভাগ দিলে হয় 4, তাহলে 4তম পদ যোগ 8কে 2 দিয়ে ভাগ দিলে 4 যোগ 1, তাহলে 5তম পদ। হ্যাঁ, এই যে 4 যোগ 1 তাহলে 5তম পদ ভাগ 2। এখন 4তম পদ কোনটা, 1 2 3 4, এই যে 4তম পদ 7, এই যোগ এখানে দিলাম, আর 5তম পদ 1 2 3 4 5, এই যে 5তম পদ হচ্ছে 8, তাহলে এই যে 5তম যোগের চিহ্নের পরে 5তম পদ 8, 5তম পদ 8, তাহলে 7 যোগ 8 সমান কত, 15 ভাগ 2। 15কে 2 দিয়ে ভাগ দিলে হয় 7.5, তাহলে অতএব মধ্যক 7.5। এই তো, তাহলে আমরা এটা 1 নম্বর অঙ্কের সমাধান করলাম। আচ্ছা, এবার আমরা 2 নম্বর অঙ্কের সমাধান করব। যে 2 নম্বর অঙ্ক আছে এরকম 6 9 10 4 8 7 5 9, উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। আচ্ছা, এখানে উপাত্ত ছিল 1 নম্বর অঙ্কে উপাত্ত ছিল 8টা, 2 নম্বরে আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8, ও সরি আরও একটা হচ্ছে 9টা দিলে ভালো হবে। তাহলে এখানে আর একটা দিয়ে দিই, এখানে আর একটা দিয়ে দিই, 3 দিয়ে দিই। হ্যাঁ, তাহলে 3 দিলাম, তাহলে কত হইল, এই যে 3 6 9 10 4 8 7 5 9, মানে এখানে 9টা উপাত্ত আছে, তাহলে 9টা হচ্ছে বিজোড়। তাহলে জোড়ের জন্য একটা করলাম, এবার বিজোড়ের জন্য আর একটা মধ্যক নির্ণয় করবো, দেখি বিজোড়ের জন্য মধ্যকটা কেমন হয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। তাহলে 2 নম্বর অঙ্কে প্রথম লিখতে হবে যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। আচ্ছা, তাহলে এখন আমরা সাজাই, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। দেখো এখানে সবচেয়ে ছোটো কি আছে, তাহলে সবচেয়ে ছোটো আছে এখানে 3 লিখলাম। তারপরে কি আছে, 4 আছে, 4। তারপরে এই যে 5 আছে, লিখলাম। 6 এই যে একটা আছে, হ্যাঁ একটা 6 আছে, লিখলাম। তারপর 7 আছে, 8 আছে এখানে। তারপরে 9 আছে, একটা 2টা, 9 আছে 2টা, 9 লিখলাম 2টা। তারপরে আছে 10, আচ্ছা 10 মনে হয় হাইস্ট, তার মানে এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9, এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9। এই তো, তাহলে 9টা হয়ে গেছে। এখন ঊর্ধ্বক্রমে সাজালাম, তাহলে লিখব এখানে উপাত্ত সংখ্যা n সমান 9, যা বিজোড় সংখ্যা। তাহলে উপাত্ত সংখ্যা n সমান 9, যা এই যে এখানে 9টা উপাত্ত আছে, জন্য n সমান 9, যা বিজোড় সংখ্যা। সুতরাং মধ্যক সমান, তাহলে মধ্যকের সূত্র হবে n প্লাস 1 ডিভাইডেড 2 তম পদ। দেখো এটা কিন্তু বিজোড়ের জন্য এই সূত্রটা, হ্যাঁ, n প্লাস 1 ডিভাইডেড 2 তম পদ। তাহলে n এর মান কত, 9, তাহলে এই যে 9 প্লাস 1 ডিভাইডেড 2 তম পদ। এখন 9 এর 1 যোগ করলে হয় 10, তাহলে 10 ভাগ 2 তম পদ। তাহলে 10কে 2 দিয়ে ভাগ দিলে হয় 5তম পদ। তাহলে লিখব যে এখানে 5তম পদ। দেখো তো 5তম পদ কত, 1 2 3 4 5, তাহলে 5তম পদ হচ্ছে 7, তাহলে এখানে 5তম পদ 7। সুতরাং মধ্যক
মধ্যক হচ্ছে 7। এই তো, যদি ক নাম্বার আসে তাহলে এইভাবে করতে হবে। আর এটা যদি এমসিকিউতে আসে তাহলে কি করতে হবে, আগে যে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, সাজানোর পরে এখানে কয়টা দেখতে হবে, কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 9টা আছে। সেক্ষেত্রে কী করব, আমরা এই পাশ থেকে 4টা বাদ দেবো আর এই পাশ থেকে আমরা 4টা বাদ দেবো, তাহলে মাঝখান থাকবে 7। এই 7ই হচ্ছে এখানে মধ্যক। যদি 11টা থাকে তাহলে এই পাশ থেকে 5টা, ও পাশ থেকে 5টা, 5 5 10টা চলে গেল, মাঝখানে একটা থাকলো, সেটাই মধ্যক। এই কাজটা কিন্তু করতে হবে আগে ছোট থেকে বড় দিকে সাজায় নিতে হবে, তারপরে কিন্তু এই কাজটা করতে হবে। যদি 13টা থাকে তাহলে এপাশ থেকে 6টা, এপাশ থেকে 6টা, 6 6 12টা গেল, মাঝখানে একটা থাকলো, সেটাই মধ্যক। এটা এমসিকিউর জন্য এইভাবে করতে হবে। আর যদি ক নাম্বারে আসে তাহলে আমাদের এইভাবে অঙ্কটা করতে হবে। হ্যাঁ, তাহলে অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করবে। এখন আমরা 3 নম্বর অঙ্কের সমাধান করব। 3 নম্বর অঙ্কটা আছে 6 5 8 12 10 7 9 4, উপাত্তগুলোর গড় নির্ণয় করো। তাহলে উপাত্তগুলোর গড় কীভাবে হবে, তাহলে 3 নম্বর অঙ্কটা হচ্ছে, প্রথম লিখতে হবে উপাত্তগুলোর যোগফল বা সমষ্টি। উপাত্তগুলোর যোগফল, তাহলে যোগফল লিখে সবগুলো যোগ চিহ্নতে লিখতে হবে। তাহলে 6 5 তারপরে 8 প্লাস 12 প্লাস 10 প্লাস 7 প্লাস 9 প্লাস 4, তাহলে সবগুলো লিখছি। তাহলে 6 5 8 12 10 তারপর 7 9 4। এখন এই সবগুলোর এবার আমরা যোগ করব, অর্থাৎ সবগুলো যোগ করলে কত হয় তা এখানে আমরা নামাবো। আচ্ছা, তাহলে এবার আমরা এগুলো যোগ করি, দেখি কেমন আছে। যা প্রথমে হচ্ছে 6 প্লাস 5 প্লাস 8 প্লাস 12 প্লাস 10 প্লাস 7 প্লাস 9 প্লাস 4, তাহলে এগুলো যোগ করে হয়েছে আমাদের 61। সবগুলো যোগ করলে 61 হলো। এখন লিখতে হবে উপাত্ত সংখ্যা। n সমান, মানে কয়টা উপাত্ত আছে, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এখানে 8টা উপাত্ত আছে। তাহলে উপাত্তগুলোর যোগফল বের করলাম আর উপাত্ত সংখ্যা 8টা আছে সাজিয়ে দিলাম। এখন লিখব সুতরাং গড়। তাহলে গড় সমান, এখন এই যে যোগফল যে সেটা উপরে, আর এই যে মোট সংখ্যা অর্থাৎ উপাত্ত সংখ্যা কয়টা আছে সেটাতে ভাগ দিতে হবে। তার মানে এটা হবে 61/8। তাহলে 61/8 দিলে যে রেজাল্ট পাবো আমরা পাবো সেটাই হচ্ছে গড়। তাহলে 61/8, তাহলে 61/8 দিলে হয় 7.625। 7.625, এই তো, এটাই হচ্ছে আমাদের গড়। আচ্ছা, তারপর আমরা এখন আমরা এই 4 নম্বর অঙ্কের সমাধান করব। আচ্ছা, 4 নম্বর অঙ্কটা আছে প্রতীকের পরিচয় সহ প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখো। অর্থাৎ একটা প্রচুরক নির্ণয়ের সূত্রটা লিখতে হবে এবং প্রতীকের পরিচয় দিতে হবে। তাহলে 4 নম্বর অঙ্কটা এইভাবে করি আমরা, যে প্রচুরক সমান, তাহলে প্রচুরক সমান L প্লাস টান উপরে F1, নিচে F1 প্লাস F2 গুণন H, এটা হচ্ছে প্রচুরকের সূত্র। আচ্ছা, এখন এগুলোর পরিচয় দিতে হবে। তাহলে লিখব আমরা এখানে L সমান প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। আচ্ছা, এর পর আছে F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। আচ্ছা, তারপরে F2
এই F2 হচ্ছে এভাবে যে প্রসরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তারপর এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি। এই তো, তাহলে 4 নম্বর অঙ্কের সমাধান হইল। কীরকম 4 নম্বর অঙ্কটা ছিল? যে প্রতীকের পরিচয় সহ প্রচুরক নির্ণয়ের সূত্রটি লেখো। তাহলে আমরা এখানে এই যে প্রচুরক নির্ণয়ের সূত্র লিখলাম, আর এই অর্থাৎ এই প্রতীকের পরিচয় দিয়ে দিলাম। এল সমান প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, F1 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, আর F2 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, আর এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। হ্যাঁ, এগুলো হয়ে গেল। আচ্ছা, তারপরে আমরা প্রতীকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখব এবার। তাহলে 5 নম্বর অঙ্কটা হচ্ছে এরকম: প্রতীকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি লেখো। তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র লেখা, এখন আমরা মধ্যক সমান এল প্লাস ব্র্যাকেটের মধ্যে n/2 মাইনাস FC গুণন, অর্থাৎ ব্র্যাকেটের বাইরে গুণন H/FM। এটা হচ্ছে আমাদের এটা মধ্যক নির্ণয়ের সূত্র। আচ্ছা, নিচে লিখতে হবে, অর্থাৎ এগুলোর এখন পরিচয় দিতে হবে। এখানে এল সমান মধ্যক শ্রেণীর গণসংখ্যা, তারপর আছে এন হচ্ছে মোট গণসংখ্যা, আর FC হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর, তাহলে FC হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তারপর FM, এই যে FM হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, আর এই এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। এইচটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি। এই তো, তাহলে আমাদের এই 5 নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল। অর্থাৎ প্রতীকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি লেখো। তাহলে কী করলাম আমরা? প্রথমে মধ্যক নির্ণয়ের সূত্র লিখলাম, তারপরে এই প্রতীকের পরিচয়গুলো এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এই অঙ্কগুলো তোমরা এই 5টা অঙ্ক কিন্তু ক নাম্বারের জন্য কিন্তু তোমরা পড়বে। ক নাম্বার এই 5টার অঙ্কর ইম্পর্টেন্ট কিন্তু বিশেষ করে 1 এবং 2, এই দুইটা কিন্তু খুব আসে। এই দুইটা ভালো করে প্র্যাকটিস করবে।